কখনো কি ভেবেছেন পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি চেয়েছিলেন সারা বিশ্বকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে, যিনি স্বপ্ন দেখেছিলেন বিনা তারে বিদ্যুৎ পাঠানোর, যার আবিষ্কার আজও আমাদের অবাক করে? হ্যাঁ, বলছি নিকোলা টেসলার কথা। একজন বিজ্ঞানী হিসেবে যিনি ছিলেন তার সময়ের চেয়ে শত বছর এগিয়ে। তার নানাবিধ আবিষ্কারের মধ্যে অন্যতম আবিষ্কার টেসলা কয়েল। এটি শুধু একটি বৈজ্ঞানিক যন্ত্র নয়, এটি ছিল এক বিপ্লবের সূচনা। কিন্তু কি হয়েছিল তার সেই বিনামূল্যে বিদ্যুতের স্বপ্ন? কেনই বা তা বাস্তবায়িত হয়নি? আজকের দিনে টেসলা কয়েল কোথায় ব্যবহৃত হচ্ছে, আর ভবিষ্যতে কি আমরা টেসলার স্বপ্নকে বাস্তবিত করতে পারবো? এর সবকিছুই জানাবো আজকের ভিডিওতে। চলুন ঘুরে আসি টেসলা কয়েলের সেই রহস্যময় জগতে। নিকোলা টেসলার জন্ম হয়েছিল 1856 সালে। ছোটবেলা থেকেই নিকোলা টেসলা ছিলেন অত্যন্ত মেধাবী এবং কৌতূহলী। তার মা ছিলেন একজন উদ্ভাবক, যিনি ছোট ছোট যন্ত্রপাতি তৈরি করতেন। টেসলার মেধা এবং কৌতূহল তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন। নিকোলা টেসলা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অস্ট্রিয়ার গ্রাজ ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে তিনি বিদ্যুৎ এবং চৌম্বকত্ব নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করেন। কিন্তু তার অসাধারণ মেধা এবং নতুন নতুন ধারণার কারণে তিনি প্রফেসরদের সাথে বিতর্কে জড়িয়ে পড়তেন। শেষ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন এবং নিজের গবেষণা চালিয়ে যান। নিকোলা টেসলার স্বপ্ন ছিল বিশ্বকে বিনা তারে বিদ্যুৎ প্রদান করা। তিনি বিশ্বাস করতেন যে বিদ্যুৎ হওয়া উচিত সবার জন্য সহজলভ্য এবং সস্তা। তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি তৈরি করেছিলেন টেসলা কয়েল। নিকোলা টেসলা 1891 সালে টেসলা কয়েল আবিষ্কার করেছিলেন। কিন্তু তিনি এই যন্ত্রটি তৈরি করেছিলেন শুধু বৈদ্যুতিক স্পার্ক বা আলোর খেলা দেখানোর জন্য নয়। তার লক্ষ্য ছিল অনেক বড়। টেসলা চেয়েছিলেন বিনা তারে বিদ্যুৎ পাঠাতে, অর্থাৎ বিদ্যুৎকে ওয়্যারলেস পদ্ধতিতে পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে। তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীর বায়ুমণ্ডল এবং মাটি ব্যবহার করে তিনি সারা বিশ্বে বিদ্যুৎ পৌঁছে দিতে পারবেন। টেসলা কয়েলের মূলনীতি হল রেজোন্যান্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটি দুটি কয়েল নিয়ে গঠিত, প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলে বিদ্যুৎ প্রবাহিত হলে তা একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা সেকেন্ডারি কয়েলে উচ্চ ভোল্টেজ তৈরি করে। এই উচ্চ ভোল্টেজের কারণে বাতাসে বিদ্যুৎ প্রবাহিত হয়, যা আমরা স্পার্ক বা আর্ক হিসেবে দেখতে পাই। নিকোলা টেসলা চেয়েছিলেন বৈদ্যুতিক তার ছাড়াই যে কোনো গ্রাম, শহর বা দেশে বিদ্যুৎ পৌঁছে দিতে। তিনি নিউ ইয়র্কে ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার তৈরি করেছিলেন। ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার ছিল এই স্বপ্নের কেন্দ্রবিন্দু। এই টাওয়ারটি ব্যবহার করে নিকোলা টেসলা পরিকল্পনা করেছিলেন বায়ুমণ্ডল এবং পৃথিবীর ভূতত্ত্ব দিয়ে বিদ্যুৎ পাঠানোর। নিকোলা টেসলা বিশ্বাস করতেন যে পৃথিবী নিজেই একটি বিশাল কন্ডাক্টর এবং তিনি এই কন্ডাক্টর ব্যবহার করে বিদ্যুৎ পাঠাতে পারবেন। তার পরীক্ষাগুলোতে তিনি বিনা তারে বাল্ব জ্বালিয়েছিলেন, এমনকি দূরবর্তী স্থানে বিদ্যুৎ পাঠিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো এই প্রযুক্তি তখনকার সময়ে অনেক এগিয়ে ছিল, আর এর জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ অর্থ এবং সম্পদ। টেসলার স্বপ্ন শুধু বিনা তারে বিদ্যুৎ নিয়ে নয়, তিনি চেয়েছিলেন এই বিদ্যুৎ হবে বিনামূল্যে। তিনি বিশ্বাস করতেন যে বিদ্যুৎ হওয়া উচিত সবার জন্য সহজলভ্য এবং সস্তা। কিন্তু তার এই ধারণা তখনকার শিল্পপতি এবং ব্যবসায়ীদের পছন্দ হয়নি, কারণ তারা বিদ্যুৎ বিক্রি করে লাভ করতে চেয়েছিলেন। বেশ কিছু কারণে সে সময় নিকোলা টেসলার বিনা তারে এবং বিনামূল্যে বিদ্যুতের এই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এর মধ্যে প্রথম কারণ ছিল অর্থনৈতিক সংকট। টেসলার গবেষণার জন্য প্রয়োজন ছিল প্রচুর অর্থ। তিনি বেতার যন্ত্র আবিষ্কারের জন্য জেপি মর্গানের মতো ধনী ব্যবসায়ীদের কাছ থেকে সাহায্য চান। মর্গান অর্থ দিয়েছিলেন ঠিকই, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে নিকোলা টেসলা শুধু বেতার যোগাযোগ নয়, বিনা তারে বিদ্যুৎ নিয়ে কাজ করছেন, তখন জেপি মর্গান অর্থ সাহায্য বন্ধ করে দেন। টেসলার স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার পিছনে দ্বিতীয় কারণটি ছিল প্রযুক্তিগত সীমাবদ্ধতা। তখনকার প্রযুক্তি টেসলার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট উন্নত ছিল না। বিনা তারে বিদ্যুৎ পাঠানো এবং তা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া তখনকার সময়ে ছিল অনেক বড় চ্যালেঞ্জ। তৃতীয় কারণটি ছিল প্রতিদ্বন্দ্বিতা এবং বিরোধিতা। টেসলার প্রতিদ্বন্দ্বী টমাস আলভা এডিসন এবং অন্যান্য ব্যবসায়ীরা তার কাজে বাধা দিয়েছিলেন। তারা চেয়েছিলেন বিদ্যুৎ বাণিজ্যিকভাবে বিক্রি করতে, কিন্তু টেসলা চেয়েছিলেন বিনামূল্যে সবাইকে বিদ্যুৎ দিতে। চতুর্থ যে কারণটি ছিল তা হল রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ। নিকোলা টেসলার ধারণাগুলো তখনকার শিল্পপতি এবং সরকারগুলোর জন্য এক প্রকার হুমকি স্বরূপ ছিল। রাজনীতিবিদরা মনে করতেন সবাই বিনামূল্যে বিদ্যুৎ পেলে দেশ অর্থনৈতিকভাবে চাপে পড়বে। টেসলার স্বপ্ন হয়তো পূর্ণ হয়নি, কিন্তু তার আবিষ্কৃত টেসলা কয়েল প্রযুক্তি আজও আমাদের কাজে লাগছে।
টেসলার কয়েল প্রযুক্তি ব্যবহার করে ওয়্যারলেস চার্জিং বর্তমান সময়ে আধুনিক একটি আবিষ্কার। ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে স্মার্টফোন এবং ইলেকট্রিক গাড়ি অতি সহজে চার্জ করা যায়। এছাড়া স্কুল এবং কলেজে টেসলা কয়েল ব্যবহার করে বিদ্যুৎ এবং চৌম্বকত্বের নীতিগুলো শেখানো হয়। বিজ্ঞান মেলায় এবং সঙ্গীত অনুষ্ঠানে টেসলা কয়েল ব্যবহার করে অসাধারণ আলোর খেলা দেখানো হয়। টেসলা কয়েলের উচ্চ ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ ব্যবহার করে কিছু চিকিৎসার যন্ত্র তৈরি করা হয়েছে। এই যন্ত্রগুলোর মধ্যে ক্যান্সার কোষ ধ্বংসে ইলেকট্রোথেরাপি অন্যতম। রেডিও এবং ওয়্যারলেস যোগাযোগের ভিত্তি তৈরি করেছে টেসলার কয়েল প্রযুক্তি। এছাড়া বজ্রপাত গবেষণায় বিজ্ঞানীরা টেসলা কয়েল ব্যবহার করে বজ্রপাত এবং উচ্চ ভোল্টেজ বিদ্যুতের গবেষণা করেন। টেসলা কয়েলের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন। টেসলার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য নতুন নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে। কিছু কিছু কোম্পানি বর্তমানে বিনা তারে বিদ্যুৎ পাঠানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে, যেমন স্মার্টফোন এবং ইলেকট্রিক গাড়ির জন্য ওয়্যারলেস চার্জিং। বিজ্ঞানীরা মহাকাশে সৌর প্যানেল স্থাপন করে সেই শক্তি পৃথিবীতে প্রেরণের কথা ভাবছেন। এটি টেসলার স্বপ্নেরই একটি আধুনিক সংস্করণ। টেসলা কয়েল প্রযুক্তি কোয়ান্টাম ফিজিক্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। নিকোলা টেসলা ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তার আবিষ্কৃত টেসলা কয়েল শুধু একটি যন্ত্র নয়, এটি ছিল এক বিপ্লবের সূচনা। টেসলা স্বপ্ন হয়তো পূর্ণ হয়নি, কিন্তু তার ধারণাগুলো আজও আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে হয়তো আমরা টেসলার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।